আমরা আজকে দেখব যে একটা সিঙ্গেল অবজেক্টে আপনারা কিভাবে মাল্টিপল ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারেন। আসলে আমাদের অনেক কাজেই লাগে এই জিনিসটা। সো আমরা ছোট্ট করে একটা টিউটোরিয়ালের মধ্যে আমরা জিনিসটা দেখে নেব। তাহলে প্রথমে আমরা একটি মেশ নিয়ে নিব। মেশের মধ্যে কিউবটা আসলে ইউনিভার্সাল, তো সবাই মূলত কিউবটাই প্রথমে সিলেক্ট করে, তো আমরাও সিলেক্ট করলাম কিউব। তো কিউবটা নেওয়ার পরে আমি কি করব, এইখানে যে মেটেরিয়াল অপশন আছে ওইখানে যাওয়ার পরে দেখবেন আমার কোনো মেটেরিয়াল আপাতত নাই। একটা বেসিক মেটেরিয়াল যেটা অলরেডি দিয়ে রাখে ব্লেন্ডার, সো এটাতে আমরা ধরবো না। আমরা ধরেন নতুন একটা, এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি কিন্তু প্রথমে এই অবজেক্টটা সিলেক্ট করে রাখতে হবে। অবজেক্টটা সিলেক্ট করে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন, এই যে মেটেরিয়াল অপশনে গিয়ে প্লাস আইকনে সিলেক্ট করার পর একটা একটা মেটেরিয়াল আমাদেরকে দিয়ে দিবে। তারপর আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে আমার আসলে মেটেরিয়ালের জিনিসপত্রগুলো আসলে ভিউ হবে, ভিজিবল হবে। তো বেসিক কালারে যাব, গিয়ে ধরেন আমরা একটা ব্লুইশ টোনের একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আসলে মেটেরিয়ালটা দেখাচ্ছে না, দেখাবেন না কারণ হলো এই যে আমাদের মেটেরিয়াল ভিউতে নাই, আমরা ছিলাম শেডার ভিউতে। তো শেডিং ভিউ। তো শেডিং ভিউতে আমাদের মেটেরিয়াল দেখাবে না, শুধু ফেসগুলো দেখাবে, মানে পলিগনটা। তো আমরা শেডিং ভিউতে গেলাম, টেক্সচার ভিউতে গেলাম। টেক্সচার ভিউতে যাওয়ার পরে আমরা যেহেতু মেটেরিয়াল ভিউ মানে হচ্ছে, তো আমাদের তো আর একটা মেটেরিয়ালে হবে না, আমাদের মাল্টিপল মেটেরিয়াল অ্যাড করতে হবে। সো আমরা কি করব, মাল্টিপল মেটেরিয়াল আমরা ক্রিয়েট করে নিই, বা আপনি দুইভাবে করতে পারেন, বাট এটা একটা ইজি ওয়ে। তো ধরেন মেটেরিয়াল আর একটা নতুন দিলাম সেমভাবেই। তো এই মেটেরিয়ালটা দিব গ্রিনিশ, ঠিক আছে। সো আরেকটা দিলাম। আমাদের মূলত অনেকগুলোই লাগবে মেটেরিয়াল। ফেস কয়টা, ফেস হলো 4টা 5টা 6টা। সো আমরা 6টা মেটেরিয়াল আমরা ক্রিয়েট করব। তো রেড হলো ইয়েলো, ইয়েলো হয় নাই, একটু বাদামি টাইপ, যাক একটা হলেই হয়েছে। আমাদের তো মূলত শিখা দিয়ে কথা। এটা একটা নামটা জানি কি ভুলে গেছি, সরি। যাই হোক, আর একটা লাস্ট 6 নাম্বার, এটা দিয়ে দিলাম পিঙ্ক টাইপ দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আমাদের মূলত 1 2 6টা, হ্যাঁ 6টা মেটেরিয়াল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এখন কি করব, আমার যেহেতু মেটেরিয়াল আপনি যেটাই এটার মধ্যে দেন, আমার আসলে দেখেন আমি যদি সিলেক্ট করি আমার কিন্তু মেটেরিয়াল অনেকগুলো দেখাচ্ছে এটাতে, মানে এটাতে আমার মেটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু কোন ফেসে কোন মেটেরিয়ালটা হবে ওইটা আমার সিলেক্ট করে দিতে হবে, মানে অ্যাসাইন করতে হবে। তো আমি সিলেক্ট করলাম অবজেক্টটা, তারপর গেলাম এডিট মোডে। এডিট মোডে যাওয়ার পর আমি ফেস সিলেকশন মোড, এখান থেকে আপনি এইচ ভার্টেক্সে তারপর ফেস সিলেকশন করতে পারেন। তো ফেস সিলেকশন মোডে যাব, আমি প্রত্যেকটা ফেস আলাদা আলাদা করে সিলেক্ট করব। ধরেন আমি উপরের ফেসটা সিলেক্ট করলাম। দেখেন এখানে আমার 3টা অপশন আছে, অ্যাসাইন, সিলেক্ট, ডিসিলেক্ট। সো আমি অ্যাসাইন অপশনটাকে ইউজ করব। ধরেন আমি এই ফেসটাকে সিলেক্ট করলাম, করে সেকেন্ড মেটেরিয়াল যে গ্রিনটা ওইটা আমি সিলেক্ট করে অ্যাসাইন করলাম। এই যে দেখেন আমার ফেসটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে, মানে ওই মেটেরিয়ালটা নিয়ে নিছে। সিমিলারলি আপনি অন্যান্য ফেসগুলোতেও সেমভাবে সিলেক্ট করবেন, তারপরে মানে ফেসটা আগে সিলেক্ট করবেন, তারপরে মেটেরিয়ালটা সিলেক্ট করবেন, দেন অ্যাসাইন, ফেস মেটেরিয়াল অ্যাসাইন, ফেস মেটেরিয়াল অ্যাসাইন। তাহলে আমাদের 4টা 5টা হয়ে গেল। ব্লুটা তো আসলে আগে দেওয়া, নিচে হ্যাঁ পিঙ্কটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম, অ্যাসাইন। তাহলে আমার এখানে মেটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে। সো আমি চলে যাব অবজেক্ট মোডে। সো এখানে দেখেন আমার 6টা মেটেরিয়াল 6টা ফেসে আমার অ্যাসাইন করা হয়ে গেছে। তো আসলে মাল্টিপল মেটেরিয়াল এভাবে তো আমরা ইউজ করবো না, বাট বেসিক লজিকটা আমরা দেখাই দিলাম যে কিভাবে আপনি ইউজ করতে পারেন মেটেরিয়ালটা। আপনি মেটেরিয়াল এখানে প্রত্যেকটা মেটেরিয়াল আপনি সিলেক্ট করার পর এখান থেকে এডিটও করতে পারেন, কারণ একটা মেটেরিয়াল এডিট করলে কিন্তু অন্যটা এডিট হচ্ছে না। এখানে আসলে ভিউটা দেখাচ্ছে যে এই যে পুরো অবজেক্টটা এটার মধ্যে কতটা মেটেরিয়াল আমরা এখানে আছে। তো আমাদের এখানে 6টা মেটেরিয়াল আছে। ধরেন ধরেন উপরের ব্লুটা আমরা একটু মেটালিক করে দেব। দেখেন অন্যান্য জিনিসগুলো থেকে কিন্তু এই যে ব্লুটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা একটু গ্লাস ফিল আসতেছে।
রিফ্লেকশন। আসলে এই সিনটা যে গাছটা দেখাচ্ছে এটা ব্লেন্ডারের এইচডিআরআই একটা ডিফল্ট, ওইটা আমরা এইচডিআরআই ক্লাসে দেখব। তো হ্যাঁ, যা বলতেছিলাম যে প্রত্যেকটা মেটেরিয়ালই আপনি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারেন। এই দেখেন এটা একটু মেটালিক টাইপ দিলাম, আইওয়ারটা বাড়িয়ে দিলাম, আইওয়ারটা বাড়িয়ে দিলে মেটালটা কমাতে হবে। যাই হোক, আলফার দিলে এটা একটু ইনভিজিবল টাইপ হয়ে যাবে। যাক, এগুলো আমরা পরে দেখব। আমরা আপাতত আজকের ক্লাসটা হলো যে মাল্টিপল ম্যাটেরিয়াল আমরা কীভাবে একটা অবজেক্টে অ্যাপ্লাই করতে পারি। সো আসলে জিনিসটা সোজাই, আপনি একটু ট্রাই করবেন। আমি আবার রিপিট করে দিই আসলে পুরো প্রসেসটা। আমরা একটা অবজেক্ট নিব, নেওয়ার পরে আমাদের মাল্টিপল যতটা মেটেরিয়াল আমরা দরকার সেগুলো আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এডিট মোডে যাওয়ার পর এডিট মোডে গিয়ে আমরা ফেস সিলেক্ট করে এখানে অ্যাসাইন করে দেবো। সোজা একটা জিনিস ব্যাপার। আপনারা একটু সময় দিয়ে প্র্যাকটিস করেন, আপনাদের কাছে জিনিসটা অনেক সোজা লাগবে।